আচ্ছা আপু, কোন জেলার ছেলেদেরকে আপনার একদম ভালো লাগে না? নোয়াখালী, বরিশাল বরিশালেরও। হ্যাঁ, আমি কিছু কিছু মানুষের সাথে মিশেছি, তো আমার মনে হয়েছে যে ওরা জঘন্য লেভেলের, জঘন্য। মানে একটা ভয়ঙ্কর লেভেলের, জঘন্য লেভেলের ক্রিটিক্যাল। ধুয়ে ফেলবে কিন্তু আপু। ধুয়ে ফেলবে, নোয়াখালীর ছেলেরা, এটা কিন্তু আমি দায়ী নিচ্ছি না। ধুয়ে ফেলবে, আমার কোনো সমস্যা নেই। ধুয়ে ফেলুক, সমস্যা নাই। সুন্দরী মেয়া বরিশালে, নোয়াখালী বয়েস রাইট নাও। গহনার ভারে খুব কষ্ট পাচ্ছিলেন নববধূ। তার হ্যাঁ। কষ্টের কথা চিন্তা করে স্ত্রীকে হেলিকপ্টারে উড়িয়ে আনলেন বর। সেই সাথে সৌদি প্রবাসী বাবার শখও ছিল। এসব কারণে লাখ টাকা খরচ করে নতুন বউকে হেলিকপ্টারে উড়িয়ে আনলো বর। তাদের এই কাণ্ডে এলাকা জুড়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। এত হেভি জামা কাপড় গহনা পরে আসতে আমার কষ্ট হবে, ভাই রে ভাই, কি পরিমাণে বউ প্রেমিক। এটা সবাই মিলে আমার জন্য চিন্তা করেছে। এটা হ্যাঁ, আধুনিক যুগের বিয়ে তো। হ্যালো গাইস, ফানি লাইফ চ্যানেলে আপনাকে স্বাগতম। বাংলাদেশে রিসেন্টলি ঘটে যাওয়া মজার মজার কিছু মিমস ভিডিও রিভিউ করবো আমরা এই ভিডিওতে। আজকের ভিডিওটি হতে চলেছে কিন্তু দুর্দান্ত মজার। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আগে ছাত্রলীগ যা করতো আর এখন ছাত্রদল যা করে, বাংলাদেশ জাতীয়তাবাদী মানে একটা পানি দিয়া। সংসদের হ্যাঁ, আমানুল্লাহ আমান ভাইয়ের দিক নির্দেশনা আমান ভাইয়ের পক্ষ থেকে উত্তর পশ্চিম থানা ছাত্র দলের সেক্রেটারি তো বিরিয়ানির প্যাকেট হাতে, বিরিয়ানির প্যাকেট না দিয়ে একটা পানির বোতল দিয়েই মানে অনেক কথাবার্তা শোনাইতেছে। মেয়েদের ভিডিও পেলাম যে এখানে শামিস্তান নীলানাম এবং সিনথিয়া ইয়াসমিন মারিয়ামি তারা এক্স্যাক্টলি কিন্তু অশ্লীলতাটাকে তারা প্রাধান্য দিচ্ছে, ক্রিকেট খেলাকে প্রাধান্য মানে একদম অশ্লীলতা শুরু করে দিয়েছে। যেখানে ক্রিকেট খেলার নামে তারা কি ধরনের পোশাক পরছে একটু দেখেন। দিচ্ছে না। যে উনি এক্স্যাক্টলি ক্রিকেট খেলতে গিয়ে একটা অশ্লীল ড্রেস পরে উনি নিজেকে শো আপ করছে এবং উনি বলছে যদি ফিগারে যদি না দেখাতে পারি তাহলে কেন খেলতে আসলাম। তারা যেহেতু এই কাজটাকে তারা প্রমোট করছে এবং কি কোনোভাবে তারা এই অশ্লীলতাটাকে বেসিক্যালি নিয়ে আসছে না, তাদেরকে আমরা একটা 15 দিনের সময় দিয়েছি, যেন 15 দিনের সময় দেওয়া হয়েছে। 15 দিনের ভিতরে কেন ক্রিকেট লিগ 2025 সেলিব্রিটি নামে অশ্লীলতা ছড়াচ্ছে তার জন্য জবাব প্রদান করে। আনলেস আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ডিফরমেশনে মামলা করব এবং কি অশ্লীলতা ছড়িয়ে কেন দিচ্ছে তারা ক্রিকেট লিগ নামে সেই প্রেক্ষিতে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নিব। রেসপেক্ট ছাড়। কিছু বছর যাবৎ সেলিব্রিটি ক্রিকেট লিগ শুরু হইল, কিন্তু এবছর আইসা দেখেন এক একজনে কি লেভেলের পোশাক পরতেছে। একদম ভাই অশ্লীলতা তারা প্রমোট করতেছে। আর যে সাংবাদিক ভাইরা আছে তারা কি করছে, এক একজনের পিছনের দিক সামনের দিক মানে যে যেইভাবে পারতেছে সে সেইভাবে ভিডিও কইরা সোশ্যাল মিডিয়াতে আপলোড দিচ্ছে। আর এতে কইরা কি হচ্ছে, বাংলাদেশের যে ছোট ছোট বাচ্চারা আছে, ইয়াং যে পোলাপান আছে, তারাও তো ভাই ফেসবুক চালায়, ইউটিউব চালায়, সব কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তাদের কাছে এই সকল ভিডিও যদি যায় তো তখন মানে দেশের সমাজ ব্যবস্থা কেমন হবে, দেশের মানুষ কেমন হবে, আর দেশের ভিতরে কেনই বাড়বে না যে এই ধর্ষণ এই সেই, মানে দেশের ভিতর তো এরকমের তো বাড়তেই থাকবে। এই ধরনের যদি মানুষ আস্তে আস্তে যদি এই রকমের কালচার বাংলাদেশের ভিতর চলে আসে, শেষমেশ মমতা জাপাও নাকি কট খাইলো একটা ভুলের কারণে। হ্যাঁ, একটা ভুলের কারণে। গোষ্ঠী মাইরা দিছে বাংলাদেশে শুরু হলো সেলিব্রিটি ক্রিকেট লিগ না বিনোদন ক্রিকেট লিগ। এই আপাকে নাকি তার স্বামী ইমোতে ক্রিকেট খেলা শিখাচ্ছে। কালকে রাত লিটারালি 1টা-2টা পর্যন্ত ব্যাটিং কিভাবে ধরতে হয় সেটা আমাকে ভিডিও কল থেকে শিখিয়ে দিয়েছে। বিকজ সে যেহেতু দেশে নেই, সে দেশের বাইরে, তো একটা পার্টনার যদি ভিডিও কল থেকে হেল্প করতে পারে তাহলে মাঠে থাকলে তো বুঝতেই পারছে যে কিভাবে সাপোর্ট করতো। আই হেট মাই মাইন্ড। আচ্ছা, মেয়েদেরকে সামান্য একটা টিপ দিলে মেয়েরা কি খুশি হয়? মেয়েরা যত এক্সপেন্সিভ লাইফ লিড করুক না কেন, হ্যাঁ, তাদেরকে একটা টিপের পাতা দিলে যে কোনো মেয়ে খুশি হয়ে যায়। যে কোনো মেয়ে নাকি খুশি হয়ে যায়। একটা টিপের পাতা দিলে মেয়েরা খুশি হয়ে যায় না? হ্যাঁ, একটা টিপের পাতা দিলে মেয়েরা খুশি হয়ে যায়। 3000 3000 বছরে 2500 2500 ফাউন্ডেশন 7000 আর লিপস্টিক, ছোট্ট একটা লিপস্টিক 11। ভাই যা শুনলাম এতে মনে হয় বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করা যাবে না।
এতদিন শুনছি মমতাজ আপার কাছে আওয়ামী লীগের গান, আর এখন শুনি সে কি মায়া লাগাইছে। সব কিছু ছাইরে নাকি ধান লাগাইছে। শিল্পীদের অবস্থা কি, মায়া লাগাইছে। সব কিছু ছাইরে ধান লাগাইলে আবার কোথায়, সে আবার কবে আবার কৃষিকাজ শুরু করে দিছে। বেচারা অসুস্থ, কিছুদিন আগে শুনলাম যে সে লন্ডনে গিয়ে ডাক্তার দেখাই আসলো, সে নাকি আবার ধান লাগাইছে। এই জন্যই তো সেলিব্রিটি ক্রিকেট লিগ বলা হয়, কারণ ক্রিকেটের তো কটাও জানে না। হ্যাঁ, বল করে একদম নিরিখ কইরা, যেভাবে হোক আউট তো হবেই। তীর তীর তীর, এই হয়েছে তীর মারছে। দুই গার্লস। আচ্ছা গাইস, এদের কাহিনী তো কম বেশি সবাই মোটামুটি জানো। বেশি দিন টিকবে না এই ভালোবাসা, হ্যাঁ। কষ্ট হচ্ছে ছেলেটার জন্য, আহারে অনেক কষ্ট হচ্ছে আপনার, তো ছেলেটার মুখ থেকে শুনে নেন। আচ্ছা, ছেলেটার মুখ থেকেই শুনে আসি। তো এইসব ভবিষ্যৎবাণী করা বাদ দিয়ে নিজের জীবনটার দিকে লক্ষ্য দেন। হায় রে, বাঙালি আসলে ভবিষ্যৎবাণী করার জন্য সেরা রে। নিজের জীবনটার দিকে গুরুত্ব দেন। আমরা আলহামদুলিল্লাহ খুব খুশি আছি, খুব ভালো আছি। আল্লাহর অশেষ রহমত আছে আমাদের উপর। হ্যাঁ, আল্লাহর পথে চলার চেষ্টা করতেছি, আল্লাহর পথে চলার চেষ্টা করতেছে, ভালো আছে। কিন্তু আপনাদের মতো কমেন্ট করার মানুষরা ভালো নেই। জি জি জি, কি বলছিস? কারণ আপনারা সমালোচনা করতেছেন, নিজের জীবন ঠিক করেন। নিজের জীবনে ঠিক নেই, মানুষের জীবন নিয়ে এত কথা বলবেন কেন? মানুষের জীবন নিয়ে কেন আপনারা এত কথা বলেন? আসসালামু আলাইকুম। একজন কমেন্ট করেছে জি, পরিবর্তন নিয়ে কখনো হাসাহাসি করতে নেই, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। করতে নেই, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। সুন্দর লাগে। আপনাকে আসলে যারা হাসাহাসি করে তাদের হাসি দেখারও সময় নেই, জি, কথার কমেন্টের রিপ্লাই দেওয়ারও সময় নেই। সময় নেই মানে লেটার। কি গো, আফসোস হয় ওই আমারে হারাইছো না। এতক্ষণ কি শুনলাম আর এখন আবার কি শুনি। হেজাব ইয়াপার কি অবস্থা? পুরাতন খেলনা আমি সবসময় ডোনেট করে দেয় গরিব মানুষদের। স্যালুট আপনাকে, এত প্রতিভা ভাই। আল্লাহ আপনাকে। তো গাইজ, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই ধরনের মজার ভিডিওগুলো পেতে। তাছাড়া ফানি লাইভ চ্যানেলে আজকে এই প্রথম কিন্তু এই ভিডিওটি আপলোড দেওয়া হয়েছে। আপনাদের ভালোবাসা যদি পাই, আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই। সবাই আশা করি সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, তাহলে হয়তো একদিন অনেক বড় পর্যায়ে যেতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।